যে বাবা মন্দিরের লকব হলো ইউসুফে সানি জামালে মুস্তফা, যে দেখেছেন সে পাগল হয়ে গিয়েছেন রূপটা দেখে। কেন ইউসুফ আলাইহিস সালামের সাথে কেন তুলনা করা হয়েছে জানেন কেন? আর সে মোল্লার নূর ও তার অঙ্গে ভরপুর, সুবহানাল্লাহ। আর সে মোল্লার নূর ও তার অঙ্গে ভরপুর, নূরে আরশে বসে আছে নূরি মাওলানা, হর দমে ঝোঁকিব আমি মৌলার জপনা, মৌলার মধুর নাম দিলে দিবানা। সুবহানাল্লাহ। ভাই মুমিন দুই প্রকার, কিছু ব্যক্তিকে আল্লাহ মুমিন করে দুনিয়াতে পাঠায়, যারা মাদারজাত ওলি, সুবহানাল্লাহ বলেন। তারা অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রসুলের তরফ থেকে তাদের বংশ হয়ে বিভিন্ন বংশ দিয়ে ওলি হয়ে আসে, যেমন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী। ঠিক নি ভাই? আরেকজন আছে, অহরহ আছে, আরেকজন হলো আমার গৌসুল আজম বাবা ভান্ডারী। ঠিক নেই? যার চেহারার মধ্য থেকে আলো ঝিলমিল করতো। সুবহানাল্লাহ। আর সে মোল্লার নূর ও তার অঙ্গে ভরপুর, সুবহানাল্লাহ। আর সে মোল্লার নূর ও তার অঙ্গে ভরপুর, নূরে আরশে বসে আছে নূরি মাওলানা, হর দমে ঝোঁকিব আমি মৌলার জপনা, মৌলার মধুর নাম দিলে দিবানা। সুবহানাল্লাহ। ভাই যে বাবা মন্দিরের লকব হলো ইউসুফে সানি জামালে মুস্তফা, যে দেখেছেন সে পাগল হয়ে গিয়েছেন রূপটা দেখে। কেন ইউসুফ আলাইহিস সালামের সাথে কেন তুলনা করা হয়েছে জানেন কেন? ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর যে ছিল, তৎকালীন মিশরের রমণীরা ইউসুফ আলাইহিস সালামকে বিয়ে করতে চেয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের প্রেমের মধ্যে তরকারি করতেছে, আঙ্গুল কেটে গেছে, কোনো খবর হয় নাই, রূপের ভিতর এত মোহিত। এবার আসে ইউসুফ আলাইহিস সালাম হলো সকল নবীরা কিন্তু আল্লাহ রাসূলের নূর থেকে, ঠিক কি না? ইউসুফ আলাইহিস সালামের চেহারা যে এত নূর, এই নূর দেখে যে তৎকালীন রমণীরা আঙ্গুল কেটে ফেলেছে, কোনো খবর হয় না, কোনো ব্যথা হয় না, দুঃখ পায় নাই, বিষ ব্যথা অনুভব হয় না। ইউসুফ ইসলামের রূপের ভিতরে এমন বিপর হয়েছে, আমার নবী তো আল্লাহর জাতের নূর থেকে, আমার নবী ইউসুফ আলাইহিস সালামের নূর যদি এমন হয়, আমার নবীর নূরটা কেমন হবে? এই জন্য আমার নবীজির ওই নূর থেকে সাহাবী কেরামেরা আঙ্গুল কাটে না, খোদ নিজের সরকে কেটে ফেলেছেন। বলেন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইউসুফ আলাইহিস সালাম নূর দেখে আঙ্গুল কেটে যায়, খবর নাই নবী কেমন নূর। আইরে ব্যাককল মৌলবী আইজন বুঝতে। আর আমার বাবা ভান্ডারীকে লকব দিওয়ানে আজিজের মধ্যে ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত আল্লামা ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ইউসুফে সানি বলা শখ, বাবা ভান্ডারী হলেন ইউসুফে সানি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কেন? কারণ বাবা ভান্ডারীর চেহারা, এটা চুম্বক চিনেননি আপনারা? লোহা চিনেননি? লোহাকে চুম্বকের সামনে আনলে কেন করে দেয়? আকর্ষণ করে কিনা? ওই চুম্বক আর লোহা মিলিত হওয়ার জন্য যে একটা আকর্ষণ আগে আসে, আকর্ষণ হয়েই তো মিলে, ঠিক কিনা? বাবা ভান্ডারীর চেহারাটা হলো ওইরকম প্রচন্ডি আকর্ষণ। সুবহানাল্লাহ বলেন। এটা যে দেখেছে সে পাগল হয়েছে, কিন্তু বাবা ভান্ডারী ওটা যাকে দেখাই দিচ্ছে সে পাগল হয়ে গিয়েছে। ওরা বস্তু, এই জন্য আলা হযরত বলেছেন কি, তেরি নসল পাক মে বচ্চা বচ্চা নূর का
हाय 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 तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा दिन सब गराना नूर का सुबह है तैयबा मैं हुई बटो सुभान अल्लाह एक बार अल्लाहु আকবার हो আমার নবীজির নসল দিয়ে পরিবার দিয়ে বংশ দিয়ে যারা আছে যারা আসবে সবাই নূর তারা মুমিন হয়ে এসেছে প্রমাণ ঠিক আছে নি ঠিক এবার আসেন আওলাদের রাসূলরা কিংবা মুস্তাফার আদর্শিক আওলাদ যারা অনেকে আদর্শ মুস্তাফা সুন্নাহ নিয়ে অনেকে আগমন করেন দুনিয়াতে ঠিক কি না আবার কেউ কেউ আমার মুস্তাফার আদর্শে আদর্শবান হয়ে চরিত্রকে ধারণ করে মুস্তাফার মহানুভবতাকে ধারণ করে নূর বলেছে ঠিক তবে ঠিক এই গভীর মনোযোগ দেন মিশকাত শরীফ সহিহ বুখারী তো এসেছে কি লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ইলা আখিরিল হাদিস সুবহানাল্লাহ বলেন আল্লাহর এমন কিছু বান্দা আছে আপনারা মনোযোগ আছে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা ফরজ ইবাদতের পাশাপাশি নফল মানে যত রকমের ওভারটাইম আছে রিয়াজত মুরাকাবা মুশাহাদা মালিককে রাজি করার জন্য ফরজগুলোর পাশাপাশি যত রকমের গুফন যত রকমের রিয়াজত আছে সবকিছু করে তখন সে আল্লাহর নৈকট্য হয়ে যায় সে যখন আল্লাহর নৈকট্য হয়ে যায় তখন আমি আল্লাহ তার চক্ষু হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে আমি আল্লাহ তার হাত হয়ে যায় যে হাত দ্বারা সে ধরে আমি আল্লাহ তার পা হয়ে যায় যে পা দ্বারা সে চলে সুবহানাল্লাহ বলেন না বান্দা আল্লাহর রঙে রঙ্গিত হয়ে যায় আল্লাহর নূরে নূরান্বিত হয়ে যায় বান্দার আপাদ মস্তক আল্লাহ বা নূরের সত্তা ছাড়া আর কিছু দেখা যায় না তো মুমিনরাও তো নূর মানে আলোকিত লাইটিং হওয়া পাওয়ারফুল লাইটিং এটা এনার্জি বাল্বের ভিতর বোর্ড দিলে পাওয়ার হলো ইয়ানো আছে এবের পাওয়ার হতে এই ওই টিউবলাইটের পাওয়ার কি এক না বান্দা আল্লাহর ইশকে প্রেমে মুস্তাফার ইশকে প্রেমে রিয়াজতে মুরাকাবায় মুশাহাদায় যখন কুরবানি হয়ে যায় তখন বান্দার জিসিমের ভিতর অটোমেটিকলি আল্লাহর জ্যোতি প্রকাশিত হয় তাহলে মুমিন তো আল্লাহর নূরে নূরান্বিত হয় তো মুমিন গাই ঠিক কি না প্রমাণ পেয়েছেন এবার আসেন नूर से अपना बदन बनाया सुभानअल्लाह राग করতেছেন নি কোন नूर से अपना बदन बनाया नूर से रोशनी चाहे हमार गौसल आज़म मज़ भंडारी नूर से आज़म खेले सुभानअल्लाह এরকম একটা কামেল ওলির কদমে যাও যে তোমাকে নূর বানাই দিতে পারবে হাই 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 হুজুর আরেকটু ডকুমেন্ট দেন না তাহলে আসেন আমার রাসূল বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন এই মুমিনদের সূক্ষ্ম দৃষ্টিকে তোমরা ভয় করো কারণ তারা আল্লাহর নূরের দৃষ্টিতে দেখে এটা তো নূরের চোখ তুমি সামনে চক্ষু কোথায় দেখেছ এটা যাকে দেখেছে আল্লাহ তার রাসূলের রঙে নূরান্বিত হতে হতে যার ভিতর লাইটিং হয়েছে যার চক্ষু নূর হয়ে গেছে এরকম চক্ষুকে ভয় করো ভয় করো ভয় করো
কেন? কারণ তাদের দৃষ্টি, এটা কার দৃষ্টি? আল্লাহর দৃষ্টি। যেমন আমার গৌসে ভান্ডারের এক আশিক লিখেছে, রাগ করতেছেন নিগুণ, ওরে এক নজরে হেরে যারে দিলের পর্দা যায় তার সিনে। সবাই বলতে হবে সুবহানাল্লাহ, পিছন থেকে বলতে হবে সুবহানাল্লাহ। ওরে এক নজরে হেরে যারে দিলের পর্দা যায় তার সিনে, এলোমেলো দুনে জারি করে চোখের ইশারায়, এলোমেলো দুনে জারি করে চোখের ইশারায়, আজব শানে খেলে আমার মুর্শিদ মাওলানা। সুবহানাল্লাহ। ভাই আমি কি আমার থেকে বলছি না হাদিস থেকে বলছি? উপযুক্ত মাওলানারা বসে আছে, ওনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, এগুলো আমার কথা। এবার আসেন, আপনি কতটুকু মুমিন হয়েছেন, কতটুকু ইবাদত করে নূরি হয়েছেন? যদি নূরি হয়ে থাকেন তাহলে আপনি মুমিন, ঠিক নেই? এখন আমি তো নবীকে মাটি বলি, নবীর 14 গোষ্ঠীকে কাফের বলি, নবীর বাবা মাকে বেদিন বলি, তো আমি মাটি হয়ে নবীকেও মাটি বলি, তো ভাই আপনার ঈমান কোথায়? এটা আপনার থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, ঠিক কিনা? জাতির কাছে। কারণ যে এক দরজায় পড়ে থাকে সে হলো মুনাফিক। মুনাফিক ওই ব্যক্তি যে আমি সে এক দরজা এক খাতার বই তাকে দেয়, আর মুমিন হইবে যে ফলকত আল্লাহর বিভিন্ন মকামি কিন্তু সাইর করে, একের সময় এক এক স্টেজে থাকে। সুবহানাল্লাহ। ওরে সুন্নি আর প্রকৃত সুন্নি হলো যে মুমিন 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 মুমিন। আর নবীরে যারা নূর হিসেবে মানি লই না পারে, রাসূলুল্লাহ জ্ঞানের মানি লই না পারে, রাসূলুল্লাহ তাজিমের মানি লই না পারে, রাসূলুল্লাহর আগমন উপলক্ষে ঈদ মানি লই না পারে, এটারা বেশক মুনাফিক। ঠিক ঠিক। কাউকে গালি দিছিস চাচা? না। কাউকে গালি দিছিনি ভাই? আচ্ছা, কোনো গালি দেওয়ার দরকার আসেনি? দরকার না। আমরা গালাগালি তো করতে জানি না, আমরা লাঠি নিয়ে মারামারি করতো হুজুর মাহফিল দিয়ে চলে গেলে তাদেরকে ফাত্তর মারতো জানি না। লাঠিয়াল বাহিনী কারা জাতির কাছে উন্মুক্ত হয়েছে, ঠিক কি না? সুন্নি আলেমদের উপর কারা নির্যাতন চালায় সেটাও জাতির কাছে এখন স্পষ্ট, ঠিক কি না? কারা ঘন ঘন 2 মিনিট পর পর বলাৎকার করে এটাও এখন জাতি জেনে গিয়েছে। এখন কওমি জননী, তোমরা তো কওমি জননী উপাধি দিছো, এখন কওমি জননী তোমাদেরকে কোন ধরনের সন্তান হিসেবে উপাধি দিবে আমি জানি না, কওমি জননী জানে, ঠিক কি বেঠে? হ্যাঁ, মোহাম্মদুর বলে শুধু ফল হলো আহাম করে দে মাদ্রাসা। তোবা তোবা আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলেন।